বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি টক বড়ির একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি 500 গ্রাম টক বড়ি নিয়েছি। এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। নিয়েছি 2টা কাঁচামরিচ, আর নিয়েছি অল্প ধনিয়া পাতা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ। আমি বড়িগুলাকে একটা শিলপাতর দিয়ে আমি থেতলা করে নিব, বিচি সহ ভাঙা ভাঙা করে নিব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, ওইটা আমি থেতলা করার পরে আপনাদের সাথে শেয়ার করব। আর ধনিয়া পাতাগুলোকে কুচি করে কেটে নেব, আর কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। খুব মজার একটা ভর্তা রেসিপি, আপনারা আমার সাথেই থাকুন। এই তো আমি বড়িগুলোকে থেতলা করে নিয়েছি। এই তো শিলনোড়া দিয়ে বিচিগুলো ভাগা ভাগা করে নিলাম। ধনিয়া পাতাগুলোকে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ গ্রেটার করে নিলাম। দিচ্ছি 1/2 চামচ লবণ, একসাথে সবগুলা মাখিয়ে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সুগন্ধি আসতেছে। দিচ্ছি 1/2 চামচ চিনি। আপনারা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা একটু টক জাল মিষ্টি ভর্তা হবে, সেজন্য 1/2 চামচ চিনি দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা দুপুরবেলা 3টা-4টার দিকে ছোটোবেলায়, বিশেষ করে 3টার দিকে, এই বড়ই পেড়ে গাছ থেকে এই ক্ষেতের আমাদের ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এভাবে করে একটু চিনি দিয়ে আমরা চট করে 5 মিনিটে বানিয়ে খেতাম প্রতিদিন। একটু বড় বড় পিস হয়েছে, এগুলোকে আমি একটু ভাঙা হাত দিয়ে ছোটো করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার টক বড়ই মাখা। অসম্ভব মজা হয় এভাবে ভর্তা করলে, একদম সিম্পল এবং সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। হয়ে গেল আমার টক বড়ির ভর্তার রেসিপি। দেখতে এরকম হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব মজার একটা ভর্তার রেসিপি। আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন। আমার এই টক বড়ির ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।